আমার আল্লাহ বলছে মুত্তাকি, তোমরা শুনে নাও, মুত্তাকি যদি হতে পারো কত লাভ আছে। এই পৃথিবী থেকে জান্নাতের গেট পর্যন্ত 5টা ট্রাফিক রয়েছে, যেখানে মানুষকে দাঁড় করিয়ে তার জিন্দেগির হিসাব দিতে হবে। 1 নম্বরে কবরে রয়েছে, 2 নম্বরে কিয়ামতের মাঠে রয়েছে। এক জায়গায় দাঁড়িয়ে পাল্লাতে ওজন হবে। 3 নম্বরে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট হবে। 4 নম্বরে আপনার হাজে কাউসার রয়েছে। 5 নম্বরে পুলসেরাত রয়েছে। এতগুলি জায়গাকে তোমাকে অতিক্রম করে আল্লাহর জান্নাতে যেতে হবে। তাহলে পৃথিবী থেকে যতজন জান্নাতি আছে ও 100তে 100 জান্নাত যাবে। তারপরেও এগুলোতে ওকে দাঁড় করানো হবে, সওয়াল হবে, প্রশ্ন হবে, জবাব দিবে, উত্তর দিবে, তারপরে গিয়ে জান্নাতে পৌঁছাবে। কিন্তু মুত্তাকি যে হবে, আমার আল্লাহ বলছেন তোমার কোনো জায়গায় ট্রাফিক জ্যাম থাকবে না, তুমি অ্যাম্বুলেন্সের মতো বেরিয়ে চলে যাবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। জি, হাদিসের মধ্যে আছে নবীরা সব দাঁড়িয়ে থাকবেন, অন্য অন্য নবীরা, আর লাইন দিয়ে জান্নাতে চলে যাবে দল। এরা জিজ্ঞেস করবে কে গেল? নবী? না, ওরা নবী নয়। শহীদ? না না না, শহীদ নয়। ওরা কোনো কে? এত সম্মানের সঙ্গে একদম ট্রাফিক জ্যাম মানছে না, চলে যাচ্ছে জান্নাতে। কে? শোনানো হবে শেষ নবীর উম্মত যারা মুত্তাকি, তারা যাচ্ছে। তোমরা খালি দেখো এখন মুত্তাকি হওয়া কি লাভ। শুধু তাই যাবে? আপনাদের দেশে যানবাহনে খাওয়ার দেয়? দেয় না? আহা, এখান থেকে অটোতে যদি আপনি কাঞ্চন যান, অটোওয়ালা খেতে দিবে? ভাড়া দিবেন 10 টাকা, আর আপনি পুরি খাবেন 3 ডজন। ওর অবস্থা খারাপ। কক্সবাজার যাবেন, বাসে খেতে দিবে? কোনো যানবাহনে খাবার নাই। কিন্তু একটা যানবাহনে আছে, টিকিটের সঙ্গে খাবার আছে। আমাদের দেশে বেশ কিছু যানবাহনে খাবার পাওয়া যায়, কিন্তু আপনাদের দেশে একটা যানবাহন আছে, সেটা হচ্ছে বিমান। আছে না? নন স্টপ। শাহজালাল এয়ারপোর্টে উঠেছে, নামবে জেদ্দায়, নন স্টপ। তারপরেও আবার মাঝে মাঝে খাবার আসবে। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। যেমন তুমি যে উঠেছো আপনার কিনা শাহজালাল এয়ারপোর্টে, এখন তুমি যাবে মক্কা মুকাররমা, যাবে মদিনা মানাওয়ারা, কিংবা তুমি যাবে জেদ্দা। যতক্ষণ বিমান চলবে তোমাকে পান পাত্র দেওয়া হবে, ফল ফ্রুট দেওয়া হবে, খাবার দেওয়া হবে। আমার আল্লাহ বলছেন মুত্তাকিরা যখন কবর থেকে জান্নাতের দিকে চলতে থাকবে, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন, তাদের মাথার উপরে সব সময় একটি ছায়া থাকবে, আর সামনে দিয়ে তাদের কুলকুল করে নদী বইবে। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, এবং ফল ফ্রুটের খাবারের সম্ভার থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, খেতে থাকো, আগে বাড়তে থাকো, পান করো, খাও, আর তুমি তোমার আমলের বদলা লাও। যেহেতু তুমি আল্লাহর স্পেশাল কোটারে যাত্রী, তুমি যেখানেই বিচরণ করবে, খাওয়া আর ফল ফ্রুট তোমার সঙ্গে সঙ্গে গোলামের মতো যাবে। মুত্তাকি হওয়া কত লাভ গো। জি, কে কে হব না হাত তুলে? আমি একাই থেকে গেলাম, পাগলের লিস্টে আমিই গেলাম। জি ভাই,
মুত্তাকি হওয়া অনেক লাভ। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি বানান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। মুত্তাকিদের অনেক লাভ। এবার বলেন, জটিল কাজটা কে নেই? জটিল কাজটা যেমন রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, যেতে একটা জায়গায় বললো এখানে তাঁবু করো, এখানে আজকে রাত্রিতে থাকবো, তুমি বকরি জবাই করো, তুমি মাংসটা রেডি করো, তুমি হাঁড়িগুলো দাও, তুমি মানে রান্না করার চুলোটা করো পাথর টাথর দিয়ে। আর নবীজি কাজটা কি নিলেন? জি না, আমি লকড়ি নিয়ে আসি। যেটা গাছের ডাল ভেঙে লকড়ি আনতে হবে, দায়িত্বটা কে নিলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কি জাতির নেতা ছিলেন দেখেন, কঠিন কাজটা নিজে নিলেন। আর আমাদের নেতারা হুকুম করে, ও খালি বসে থাকে না জি ভাই। আর যারা আল্লাহর ওলি পীর সাহেব, এরা আগে খায় না মুরিদ আগে খায়? জি, আগে পীর সাহেব খায়, তারপরে উচ্ছিষ্ট তো ওদেরকে দেয় যে খা, এটাই তাবাররুক বরকত। আর আমার নবী, তুমি আগে পান করো, আর খা আর খা আর খা। সারা সাহাবীকে খাওয়ানোর পর বলছে আবু হুরায়রা খাও, আরেকবার খাও, আরেকবার খাও। শেষকালে তিনি খেলেন। কি জননেতা, চিন্তা করেন, জাতির চিন্তা আগে। তো কঠিন কাজটা উনি নেই। এখন মুত্তাকি, এইটা হাওয়াটা কঠিন আর কি, মুত্তাকি হাওয়া কঠিন। তা এই কাজটার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন, আলহামদুলিল্লাহ। আমরা হব না, আল্লাহ ছাড়বেন না। আমরা হব না, আল্লাহ ছাড়বেন না। তা মুত্তাকির একটা ছাঁচ আছে, ছাঁচ বুঝেন? ছাঁচ বুঝেন? ডাইস বুঝেন? মাটি বুঝে আমি কি হচ্ছি, যে তৈরি করে সে বুঝে। আর ও এমন ছাঁচে ঢুকে যায়, ইট হয়ে যায়। তেমনি রেলের পার্টস, আমাদের জেলাতে রেলের পার্টস তৈরি হয় আর কি, বর্ধমানে। সেখানে একটা শহর আছে, সেখানে রেলের ইঞ্জিন তৈরি হয়, সব মাল তৈরি হয়। তো লোহা তরল হয়ে গলে পানির মতো হয়ে যায়, তারপর ওকে ছাঁচে ডাইসে দিয়ে রেলের পার্টস তৈরি হয়। তো লোহা কি জানে আমি কি হয়? তাহলে মুত্তাকির দুটো সেকশন আছে। মুত্তাকির কয়টা সেকশন আছে কোরআনে? দুটি, একটা হাই আর একটা প্রাইমারি। একটা হাই, একটা প্রাইমারি। মুত্তাকির দুটি স্তর আছে। একটা স্তরে আল্লাহ আমাদেরকে জোর করে বানান, মুত্তাকি তৈরি করেন। সেটা কোথায়? জি, এমন একটা ইবাদত আল্লাহ তৈরি করেছেন, ওই ইবাদতের ভিতরে যতজন ঢুকে যাবে 100-তে 100, 100-তে 99 নয়, 100-তে 100 জনই মুত্তাকি। আল্লাহু আকবার। ইবাদতটা কত সুন্দর দেখেন। ওই ইবাদতটা যতজন করে 100-তে 100 জনই মুত্তাকি। জি ভাই, সেই ইবাদতটা কি? সিয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমার আল্লাহ বলছেন, রে মুমিনের দল, আমি তোদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। এটা তোদেরকে পালন করতেই হবে, যেমন তোদের পূর্বপুরুষের উপরেও রোজাটা ফরজ ছিল। এখন যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কেন 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 এমন ইবাদতটা আপনি বানালেন, কেন কেন কেন? তো আল্লাহ উত্তরে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হয়ে যেতে পারবি। এমন ইবাদত, রোজা রাখবে তো মুত্তাকি হয়ে যাবে। রোজা যখনই এসে যায়, যত হালাল আমরা সারা জীবন ধরে খাচ্ছি, মাছ মাংস রুটি ভাত মুড়ি
চা, বিস্কুট, কেক, রুটি, পাউরুটি, চিড়ে, তারপরে কলা ইত্যাদি 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 যত খাচ্ছি সব সূর্য সুবেহ সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত আল্লাহ হারাম করে দেন। আমরা খাই, যারা বলেন খায়, কেন খাই না? আল্লাহর ভয়। শুধু তাই নয়, রমজান মাসে আপনি কোনো কারণে কোনো কাজে খুব চাপে পড়ে ওই মাটি ফাটা রোদের ভিতরেও চলে গেছেন গুলিস্তান, চলে গেছেন ঢাকাতে, কাজ করতে করতে ক্লান্ত, ওই রোদে কষ্ট করে বাড়ি ফিরছেন, তখন বাজছে বেলা 2টা থেকে 2:30। বাড়ির ভিতরে আসলেন, বিবিকে বললেন বালতিটা দাও আমি গোসলটা করে নিই। একদিকে ঠান্ডা পানি মাথায় ঢালতে রয়েছেন, কিন্তু ভিতরটা মরুভূমি। আপনি যখন বাথরুমের ভিতরে দরজাটা লাগিয়ে দিয়ে নির্জন হয়ে গেছেন, একা হয়ে গেছেন, তখন যখন পানিটা মাথার উপরে ঢালছেন আর ওই পানিটা আপনার ঠোঁটের ওপর দিয়ে নিয়ে গায়ে বইছে, তারপরও আপনি ঠোঁটটাকে এত জোর চিপে বন্ধ করছেন ভিতরে যেন পুষনা হয়ে যায়, ঢুকে যায়। এটা কেন? একমাত্র আল্লাহর ভয়। তোকে 1 মাস ট্রেনিং করিয়ে দিছি, তোর হালালটাকে হারাম করিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি তোকে। তাহলে এই রমজান মাস যখন পেরিয়ে যাবে, যেগুলোকে আমি হারাম করেছি, সুদ, জুয়া, তাস, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, গুল, গুড়াকু, জর্দা, এইগুলো যেন এইভাবে তুই মুখকে চিপে রাখবি, না ঢুকে যায়। এমন একটা মহিলা, যে মেয়েটি তোমার ট্রেনিং প্রাপ্ত মেয়ে, যেটি তোমার হালাল মেয়ে, সে তোমাকে বোঝে, তাকে তুমি বোঝো, ওই মেয়েটি থেকে যদি তুমি 1টা মাস দিবালোকে বিরতি থাকতে পারো, বাকি 11টা মাস কেন ওপরের কাপড় ধরে টানো? এটা থেকেও তুমি বিরতি হয়ে যাও, পরকীয়ার ময়দানে তুমি যেও না। তাই আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোর ভিতরে একটা যোগ্যতা লুকিয়ে আছে, এইটাকে দিয়ে আমি তোকে দিয়ে তোকেই প্রমাণ করে দিলাম তুই একটা মহাবীর। তুই হারাম করে দিলে সে জিনিস মুখে দিবি না, হারাম করেছি বিবির গায়ে হাত দিসনি, তাহলে এই যোগ্যতাটা কেন বাকি 11টা মাস থাকবে না? আমি আল্লাহ তোর ভিতরে মুত্তাকি হওয়ার সফটওয়্যারটা রেখে দিয়েছি, এটাকে তুই ব্যবহার কর, কাজে লাগা। লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজাকে বানিয়েছি, এই রোজার ভিতরে ঢুকবি তো তোরা মুত্তাকি হয়ে যাবি। যে রোজা রাখে সে কার জন্য রাখে? পৃথিবীতে একটাই ইবাদত আছে, লোক দেখানি হয় না। রোজা কিন্তু লোক দেখানি হয় না। দেখলেন ভেবে? পৃথিবীর সব আমল লোক দেখিয়ে হয়। মানুষকে দেখিয়ে নামাজ হবে, হজ করাও হবে, দান করাও হবে, মানুষকে দেখিয়ে সমস্ত আমল হয়, কিন্তু রোজা হয় না। এটা যদি মানুষকে দেখানো নিয়ে সম্পর্ক থাকে, তা আমি বলবো যে রোজা আছি, ঘরের ভিতরে খেয়ে নিলাম। রোজা যে রাখে সে কার জন্যে রাখে? রোজা যে রাখে সে কার জন্যে রাখে? সবাই বলি রোজা যে রাখে কার জন্যে রাখে? এটা বলা করালাম কেন? পরেরটা আমি বলবো। এর জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচার শুরু হওয়ার আগে রোজাদারদের সঙ্গে মোলাকাত করবেন। কত বড় কপাল! বিচার শুরু হওয়ার আগে রোজাদারদের সঙ্গে আল্লাহ মোলাকাত করবেন। রোজাদার, এসে গেছি, আমি তোমাকে অনেক জিনিস থেকে রক্ষে রেখেছি। কিছু লোক আছে বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, যদি বলা হয় ভাই ছেড়ে দাও, আস্তে আস্তে ছাড়বো, বলে না? এগুলো বদমাইশি, ধোঁকা। সকালে 20টা মিষ্টি খেয়েছে, সারা জীবন রসগোল্লা খেয়ে আসছে, বিকালে আরো 4টা খেয়েছে, তারপরের দিনে সকালে একটু শরীর খারাপ, ছেলেকে বলছে বাপু ডাক্তারখানা নিয়ে চলো। 4 দিন খালি বিয়ের পার্টির দাওয়াত চলছে, রসগোল্লা, ল্যাংচা, চমচম, দই আর পান্তুয়া, পেট ভরে খেয়েছে, ক্ষীর পায়েস। হঠাৎ ছেলে ডাক্তারখানা নিয়ে গেল, পিজিতে ডাক্তার দেখলো,
সুবহানাল্লাহ, সুগার তো 90 ছাড়িয়েই চলে গেছে। জি, 19 ছাড়িয়ে চলে গেছে। যখন এইটা শুনে নিয়েছে, ডাক্তারখানায় বসেছিল, এখনো 5টা পেশেন্টের পর পাবে, তো ছেলে বলছে আব্বা একটু টিফিন করে চো বাবা, খেয়ে আসে, এখন লেট আছে, ফের 4টা খেয়েছে রসগোল্লা। আর যখনই ওইটা শুনে নিয়েছে যে সুগার 18 ছাড়িয়ে চলে গেছে, তখন বের হয়ে এসছে ওষুধ টষুধ নিয়ে বাড়ি যেতে, ছেলে জিজ্ঞেস করছে আব্বা একটু টিফিন করলেন? হ্যাঁ দে বাবা, পুরি দাও, ডাল দাও, মিষ্টি না, খাওয়া না। বুঝে নিয়েছে খেলে ফুটে যাব, একদম ছেড়ে দিল। হঠাৎ কই বলছে না যে আস্তে আস্তে ছাড়বো? তখন বলবে না। ভাইয়েরা আমার, এর জন্য আমার আল্লাহ বলছেন মুত্তাকিরা বড় আমার মানে মহব্বতের ব্যক্তি, এরা জান্নাতে উঁচু স্তরে থাকবে, এরা জান্নাতুল ফেরদাউসে থাকবে। যেহেতু মুত্তাকি ওকেই বলা হয় যার ভিতরে আল্লাহর ভয় বিরাজ করেছে। হযরতে মুআয বিন জাবালকে নবীজি বলছেন, মাঝ রে, পৃথিবীর যে কোণে কোণে থাকিও না কেন, 10টা ওসিয়ত করতে গিয়ে 10 নম্বরে বলছেন ওয়া আকিফুহুম ফিল্লাহে, আল্লাহর ভয়কে সঙ্গে করে নিয়ে থাকবে, তাহলে তোমার সব কিছু কন্ট্রোল হয়ে যাবে। এর জন্য নবীজি বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। ভয়ের আমলটা হচ্ছে হৃদয়ের সঙ্গে সম্পৃক্ত। অতএব বন্ধুরে, মুত্তাকি যারা হবে তারা ফার্স্ট ক্লাস জান্নাতে যাবে। আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। এবার ওই আয়াতে চলে যাই যে আয়াতটা আজকে পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতের দিকে খেয়াল করবেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া তাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারআই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আমার আল্লাহ বলছেন এটা। জি ভাই, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতে হবে, ডাক্তার হতে গেলে মেডিকেল কোর্স কমপ্লিট করতে হবে, জজ ব্যারিস্টার হতে গেলে আইনের কোর্স কমপ্লিট করতে হবে, মুত্তাকি হতে গেলে মুত্তাকির কোর্স আছে, কমপ্লিট করতে হবে। আল্লাহ বলছেন যার ভিতরে 10খানা গুণ আছে, সারা পৃথিবী তাকে যদি বেঈমান বলে তো আমি আল্লাহ মুত্তাকি বলবো। কোনো টেনশন আছে? আল্লাহ যদি মুত্তাকি বলে কোনো টেনশন আছে? আর গোটা দুনিয়া আপনাকে বেঈমান বলছে, কোনো চিন্তা আছে? দুনিয়ার লোক মুত্তাকি বলছে, আল্লাহ বেঈমান বলছে, লাভ আছে? জি। এর জন্যে একটা খেয়াল রাখতে হবে। আল্লাহ বলছে তোকে যে যা বলবে বলুক, আমি মুত্তাকি বলবো। আর আল্লাহ মুত্তাকি বললে ওর আর কোনো চিন্তা। টোটাল আমল কয়টা? 10টা। মহব্বতের সঙ্গে বলেন কয়টা? 10টা। হ্যাঁ, কিন্তু আল্লাহ একটা ভূমিকা দিচ্ছেন। ভূমিকাটা কে দিচ্ছেন? পশ্চিম দিক কোনটা? এইটা। ইন্না লিল্লাহ। আমার তো এটা পশ্চিম মনে হয়েছে, মাথা ঠিক থাকে না। আমার আল্লাহ বলছেন ভূমিকাটা আল্লাহ দিচ্ছেন, আমি নিজে দিইনি, আমার ব্রেনে কথা নয়, মাবুদের কথা। লাইসাল বিররা
আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব দিকে আর পশ্চিম দিকে সাজদা করার নাম ইমানদারি নয়। পূর্ব দিকে আর পশ্চিম দিকে সাজদা করার নাম ইমানদারি নয়। শুধু সাজদা করে দিয়ে তুমি ইমানদার নিজেকে ভাবিও না। বুঝছেন? পূর্ব দিকে সাজদা করা মানে সালাত নামাজ পড়া, পশ্চিম দিকে মানে নামাজ। আল্লাহ সারা বিশ্বের কথা বলছেন, এই জন্য এরকম বললেন। কারণ কাবার পশ্চিমে যারা আছে তারা কোন দিকে সাজদা করবে? পূর্ব দিকে। কাবার উত্তরে আছে দক্ষিণে করবে, দক্ষিণে আছে উত্তরে করবে, পূর্বে আছে পশ্চিমে করবে। এর জন্য একটা এইভাবে বলছে, তোমরা চারিদিক থেকে সাজদা করে দিচ্ছ, এটা ইমানদারি নয়। জি, নামাজের এগেনিস্টে চারটা কথা আছে। আবার এক জায়গায় আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অয়েল জাহান্নামে যাবে কে না যারা মুসাল্লি। নামাজিরা অয়েল জাহান্নামে যাবে। দেখেন নামাজ কত গুনহার কাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার আল্লাহ নবীজি বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। একটা লোক মূর্তি পূজা করলো, একটা লোক দেবদেবীর পূজা করলো, একটা লোক পাথরের পূজা করলো, একটা লোক গাছের পূজা করলো, একটা লোক মাজারের পূজা করলো, একটা লোক আপনার কিনা ইটের পূজা করলো, আর একটা লোক নামাজ পড়লো, লোক দেখানি নামাজ পড়লো, তো এরা বারবার গোনা করলো। মান সাল্লা ইউরাই, যে লোক দেখানি নামাজ পড়বে, ফাকাদ আশরাকা, সে শিরকের মতো গোনা করবে। তাহলে নামাজের বিরুদ্ধে কয়টা গেল? তিনটে। অয়েল জাহান্নামে যাবে নামাজি, পূর্ব পশ্চিমে সাজদা করে দেওয়ার নাম ইমানদারি নয়, আর যে লোক দেখানি নামাজ পড়বে সেও শিরকের গুনাহ করবে। কয়টা হলো? তিনটে হলো। এরপরে আবার বন্ধুরা আমার শুনলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর জামানাতে মক্কাতে মুসাল্লি বেশি ছিল, মুসলমান কম ছিল। তার মানে হচ্ছে মুনাফিকরাও নামাজি ছিল। যারা মুনাফিকেরা নামাজ পড়েছে, এরা রোজা রেখেছে, এরা নামাজ পড়েছে, এরা রোজা রেখেছে, এরা জিহাদে গেছে, কিন্তু এদের হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না। আমলের যে ইখলাসটা লাগে এইটা এদের ছিল না। এর জন্য এদের নামাজ কোনো কাজে লাগবে না। কিছু লোক আছে দেখবেন নামাজের প্রথম কাতারে দাঁড়াবে, ইমাম সাহেবের পাশে দাঁড়াবে, পাক্কা গায়ের মধ্যে চিটারো, পাক্কা বদমাস, গোটা গাঁকে চিটিংবাজি করে। এই মাল আছে না নাই? আপনারা এতগুলো লোক বলেন ভালো করে, আপনাদের বাংলাদেশে এই মাল আছে না নাই? থাকবে না কেন? মদিনা থেকে ট্রান্সপোর্ট হয়েছে, রসুলকে জ্বালিয়ে খেয়েছে এরা। আর এরাই বেশি ইমামের পেছনে লাগে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো এই মালের জন্য আল্লাহ বলছে, এখন যারা বেনামাজি এরা খুশি হয়ে গেল, দলিল হুজুর দিছে আর নামাজ পড়বি তোরা। বেনামাজিরা আর খুব খুশ, বলছে আর একটা ডেট নিয়ে নেবো, দিনে হলেও করবো। এরকম লোক পাওয়া যায় না। খালি হুজুররা উঠে আর বলে নামাজ পড়ো, হুঁশ নেন নাই, কিছু নাই। ঠিকই বলছে। তাহলে বেনামাজিদের ক্লিয়ার করে দিই। বুঝছেন? একটা লোক কালনি বাজার থেকে আসছে, এরকম করে একটা ভাঁড় নিয়ে চুন নিয়ে আসছে। চুন বুঝেন তো? আর ওর এক বন্ধু বাজারে যাচ্ছে, তো বলছে কি রে, দই নিয়ে এলি নাকি? চুনকে দই বলেছে ভুল করে। এই ভুলটা হতে পারে কি না? চুন আর দই দেখতে বরাবর, কিন্তু আলকাতরাকে কেউ ভুল করে দই বলবে? সব সাদা দুধ নয়, সব দুধ, সবাই বলেন, সব সাদা দুধ নয়, সব দুধ। সব মুসাল্লি ইমানদার নয়, কিন্তু সব ইমানদার। যে মসজিদ ঢুকে না ও আলকাতরা মাল, ওকে ইমানদার বলাই যাবে না।
ও তো হিসাবই আসবে না। এবার আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা, যদি তুমি মুত্তাকি হতে চাও তাহলে তোমাকে 10টা আমল আনতে হবে। 10 কি যদি 2 দিয়ে ভাগ করে দেয়া যায় তাহলে দাঁড়াবে কত? 5 আর 5। তোমার 5টা জিনিসের ওপরে ঈমান রাখতে হবে, আর 5টা জিনিসের ওপরে তোমাকে আমাল করতে হবে। এই 5 আর 5 10 যখন তুমি করবে তখন আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে প্রকৃত সত্য আর এরাই মুত্তাকি। এরাই হলো সত্য, এরাই মুত্তাকি। সেই 5টা ইমানের মধ্যে প্রথম নম্বরে কার উপর ইমান আনতে হবে? মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ইমান আনতে হবে। আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো কামিশলি শায়ে, কার সঙ্গে তাকে তুলনা করা যাবে না। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। আল্লাহ পাকে জাহান্নামে ভরে দিয়ে বলবে আর খাবি কি বল। আল্লাহর হাত আছে, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কাবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি। তিনার ডান হাত বাঁ হাত দুটেই তিনার ডান, বাঁ বলে কিছু নাই। তাহলে আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, তিনি বাসির। আল্লাহর কান আছে, তিনি সামি। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ অন্য কার মতো নাই। এই আল্লাহর উপরে 100% ঈমান আনতে হবে। এতটুকু কম করলে হবে না, আর আল্লাহকে ডাকতে হবে। আমার আল্লাহ বলছেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে চিনতে গেলে 2টি জিনিসের প্রয়োজন, একটা আল্লাহর জাত আর একটা আল্লাহর সিফাত। আল্লাহর বডির উপরে যেমন ঈমান রাখা ফরজ, আল্লাহ আছেই, তিনি আরশে রয়েছেন, আর রহমান ও আরশে ইস্তাওয়া, এইটা যত ফরজ অতটাই ফরজ তিনার গুণের ওপরে ঈমান রাখা। তিনি আমাদেরকে খেতে দেন, তিনি আমাদেরকে হেফাজত করেন, তিনি রহমানুর রহিম, তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, তিনি সকলকে দেখতে পান, তিনি সকলের কথা শুনতে পান। এই যে গুণগুলি আল্লাহ রয়েছেন, এগুলির ওপরেও ঈমান রাখা ফরজ। আল্লাহর বডি আর আল্লাহর গুণ 2টিকে একসঙ্গে ঈমান না রাখলে কামেলে ঈমান বলা যাবে না। এর জন্য আল্লাহর উপরে ঈমান আনা ফরজ। তাই আমার আল্লাহ বলছেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে পেতে হলে, আমাকে জানতে হলে 4টা জিনিস তোদেরকে খেয়াল রাখতে হবে। 1 নম্বরে আমাকে তোরা স্মরণ কর, তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। আর কি হলো? ওয়াশকুরুলি, যে হালাতে তোদেরকে রেখেছি এই হালাতেই তোরা আমার কাছে শুকরিয়া কর। ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে মুখ খুলিস না। এখানে 2টি প্রশ্ন এসেছে আমার মনে। প্রশ্ন 2টি আগে বোঝার চেষ্টা করেন। ফাদকুরুনি, আল্লাহ বলছে আমাকে তোরা ডাক। ঠিক আছে, কোনো প্রশ্ন নাই। আল্লাহকে ডাকবো, আমি তার গোলাম, তিনি আমার মাবুদ। 1 বার নয় 1000 বার তিনাকে ডাকবো, সারা জীবন ডাকবো। কিন্তু আল্লাহ বলছেন আযকুরুকুম, তাহলে আমি তোকে স্মরণ করব। লে ভেজাল, আল্লাহর কি দাঁড়ায় পড়েছে যে আমাকে মানে স্মরণ করবেন? কি দরকার পড়েছে আল্লাহর? জি, আল্লাহর কি দরকার পড়েছে? ভাই একটা কথা বলি, আপনাকে আমি ডাকছি, ও ভাই, ও ভাই, ও মফিজুর রহমান, ও মফিজুর রহমান, আপনি সারাই দিলেন না, তাহলে আপনার সাথে আমার প্রেম থাকলো? সহজ করে বুঝেন, থাকলো? তো মাবুদকে আমি ডাকবো, তিনি আমার ডাকে সাড়া দেবেন না, তাহলে আমার মাবুদ হলেন কি করে? একটা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে,
আল্লাহ হতে গেলে আবার কিছু গুণ লাগবে। দেখেন এবার কোন ধরনের কথা, আল্লাহকে আল্লাহ হতে গেলে তারও কিছু গুণের দরকার। সেই গুণগুলোর মধ্যে কি, আলিম হতে হবে, সমস্ত জাননেওয়ালা হতে হবে, কাদির হতে হবে, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান হতে হবে। এইভাবে আল্লাহর যে গুণগুলো আছে এগুলো থাকতে হবে না? নাই? এই কথাগুলো কেন আসছে? আপনি ভাববেন হয়তো যে আল্লাহর ডিগ্রি বর্ণনা হচ্ছে, জি না, তা নয়। তার মানে একটিবার ভাবেন, যারা নিজেকে আল্লাহ বলে দাবি করছে, যেগুলিকে দেবদেবীকে, গাছপালাকে আর মূর্তিকে, পাথরকে, কালীকে, গণেশকে, এই যে দেবদেবী রয়েছে এদের মধ্যে এগুলি গুণ নাই। ওরা আলিম, সব জানে? জানে না। সব জিনিসের উপরে ক্ষমতাবান নাই, তাহলে ওরা আল্লাহ নাই। এই জন্যই সিফাতগুলি কথা বলা হয়েছে। তাহলে আমি আল্লাহকে ডাকবো, তা আল্লাহ আমাকে স্মরণ করবেন। জি, এবার বান্দা ডাকবে। বান্দা ডাকবে কিভাবে? বন্ধুরে আমার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জি, আবু হুরায়রা বলে একটা সাহাবী ছিলেন, রসুলকে দেখতে না পেলে, বাচ্চা ছেলে যেমন মাকে দেখতে না পেলে কাঁদে, গাল ফুলিয়ে কাঁদে, কি কাঁদে না? তো আবু হুরায়রার অবস্থাটা এমন ছিল যে নবীজিকে কিছুক্ষণ দেখতে না পেলে কাঁদতে লাগতেন। একদিন আবু হুরায়রা বিশ্বনবী মজলিস থেকে উঠে চলে গেছেন। আবু হুরায়রা থাকতে 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 আর ধৈর্য থাকেনি, উঠে বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে রসুলকে খুঁজে বেড়াচ্ছেন, গাল ফুলিয়ে ফুলিয়ে চোখের পানি মুছছে, রসুলকে খুঁজছেন। খুঁজতে খুঁজতে গিয়ে একটা বেড়া দেওয়া আছে ইহুদিদের খেজুরের বাগানে, সেই বাগানের পাশে গিয়ে এমনি করে বেড়া থেকে দেখছে যে আল্লাহ রসুল ইহুদির সঙ্গে কথা বলছেন। আবু হুরায়রা বলছে, ওই বাগানের ভিতরে একটি কুয়া ছিল, সেই কুয়ার পানিটা বের হয়ে আসবে এরকম একটি ড্রেন ছিল। আমি ওই ড্রেন দিয়ে শ্রীগাল যেমন ঢুকে ওইভাবে আমি ভিতরে ঢুকলাম। বাগানের রাস্তা খুঁজে না পেয়ে ওইভাবে কষ্ট করে ঢুকে রসুলের কাছে গিয়ে দাঁড়ালাম। তখন আমার নবী ওই ইহুদিকে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওই লোকটি জান্নাতে চলে যাবে। আবু হুরায়রার ভিতর এখন জোয়ার ভাটা শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ সবাইকে বলবো, ইয়া রাসূলুল্লাহ সবাইকে বলবো, ইয়া রাসূলুল্লাহ সবাইকে বলবো, ইয়া রাসূলুল্লাহ সবাইকে বলবো, এটা বলে বেড়াবো আমি? তা নবীজি বলে, বলো ভাই যাও। আবার ওই ফাঁক দিয়ে বের হচ্ছে। নসিব আর খারাপ, দেখা হচ্ছে কার সঙ্গে? উমারের সঙ্গে। উমার বলছে, তোমাকে খুশি খুশি মনে হচ্ছে? উফট করে বলে দিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে। আর উমার এই জায়গাতে মেরেছে থাপ্পড়, এমন জোর মেরেছে পাছার উপরে পড়েছে ধাপ করে। এবার গাল ফুলাইছে কানবার লেগে। কিন্তু উমার তো ছাড়বে না, এই বেশি বুঝিস না, চ ধরে নিয়ে যেছে রসুলের কাছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বলে জি। তাহলে এই যদি হয়তো নামাজ রোজা করবে না তো লা ইলাহা নিয়ে পড়ে থাকবে মানুষ, তাহলে কি ওমর রসুলকে দিন শিখাচ্ছেন? জি না, আস্তাগফিরুল্লাহ, ওমর রসুলের কাছে দিন শিখছেন। আসলে তফসিরটা কি? তফসিরটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল রয়েছে, শিরকের জগতে কোনো দিন সে পা দেয়নি। নবীজি বলছেন হাজার গুনাহ করলেও সে একদিন জান্নাতে যাবে। নাম্বার 2, সকালে একটি লোক লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, জোহরের আজানের আগে ইন্তেকাল করেছে, ওই লোকটি জান্নাতে চলে যাবে। নাম্বার 3, একটা মুশরিক লোক সারা জীবন পাপ করেছে, 90 বছর বয়সে যদি সে কালেমা পড়ে নেয়, জীবনের গুনাহগুনি তার মাফ হয়ে যাবে। এরপরে নতুন গুনাহ লেখা হবে। টুকিটাকি গুনার জন্য কিছুদিন জাহান্নাম থাকার পরও তৌহিদ পন্থী একদিন জান্নাতে গিয়ে পৌঁছাবে। তাহলে লা ইলাহা বললে জান্নাত যাবে, এটা প্রমাণ হলো কি হলো না? তাহলে জান্নাতে কে কে যাবে?
আপনি যাবেন, আমি যাব, আপনার মা বাপ যাবে, আমার মা বাপ যাবে, ঢোল যাবে, তাবলা যাবে, হারমোনিয়াম যাবে, ব্যঞ্জন যাবে, ফুলর যাবে, আর যাবে, সব কিন্তু জান্নাতে দেখা হবে। ই আবার কি বলছে? ঢোল তাবলা জান্নাতে যাবে? বলে কেন যাবে না? গানে লা ইলাহা বলছে না? আরে হ্যাঁ না বলেন? ঢোল তাবলা বাজিয়ে গানে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে কি বলছে না? তাহলে ওরা কেন যাবে না? ওরাও তো লা ইলাহা বলছে না বাবা। জি, দেখেন কোন ভেজাল শুরু হলো। আমি একটা জায়গায় জালসাতে বলেছি, আল্লাহর নাম নিলে গোনাহ হবে, ফেরাউনের নাম নিলে নেকি হবে। আর সহ্য করতে পারছেন না, হুজুর কি বলছেন, কিছু খাইছেন নাকি? আল্লাহর নাম নিলে গোনাহ হবে, ফেরাউনের নাম নিলে নেকি হবে। এবার আসেন প্রমাণ করে দিই, যারা গানের ভিতরে আল্লাহর নাম নেই এদের গোনাহ হবে। আল্লাহ একজন ইজ্জতের দাবিদার, তাকে বেজ্জতি করে সিনেমার পর্দাতে লা ইলাহা ইল্লা আনতা বলা হচ্ছে, আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহ বলা হচ্ছে। আল্লাহর পবিত্র নামটা সে একবারে পায়খানার চেম্বারে নোংরা জায়গায় ব্যবহার করেছে, এর জন্য তাকে কিয়ামতের মাঠে জবাব লাগবে, গুনাহ হয়েছে। আর ফেরাউনের নামটা যদি কে কোরআন তেলাওয়াত করতে গিয়ে পড়ে দিয়েছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তো কোরআনের খাতিরে প্রত্যেকটি অক্ষরে 10টা নেকি আছে। ফেরাউনের নাম পড়লো প্রতিটা অক্ষরে অক্ষরে সে 10টা নেকি পাবে। পেল কি পেল না? তো আল্লাহকে ডাকতে হবে কি নিয়ে? সঙ্গে আর একটা জিনিস নিতে হবে, সেটা হলো ঈমান। বেঈমান হালাতে ডাকলে হবে না। জোরে বলেন, কিসের হালাতে ডাকতে হবে? ঈমান। যখন বান্দা ঈমানের সঙ্গে আল্লাহকে ডাকবে, তো আল্লাহ বান্দাকে কি নিয়ে স্মরণ করবে বলেন? জি, ক্ষমা, ক্ষমা, মাগফিরাত। বান্দা ডাকবে আল্লাহকে ঈমানের সঙ্গে, আর আল্লাহ বান্দাকে যখন স্মরণ করবে কি সঙ্গে নিয়ে? ক্ষমা। এই যে মোবাইল, যে ইন্ডিয়াতে কথা বলছি, ব্যালেন্সটা দেখে নিলাম কত, 165। হঠাৎ একদিন খুব জরুরি দরকার পড়ে গেছে, আর আপনার কি না আমার এমবি নেই, বাসে আসছি, বাস ফোন শুরু করলাম বিবির সঙ্গে, ঠিক 5 মিনিট যায়নি, তার আগে ঠিক করে বন্ধ হয়ে গেল। 165 টাকা 5-6 মিনিটের শেষ। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন 165 টাকা কোথা গেল, এর উত্তর কি হবে? জি, এর উত্তর কি হবে? প্রেম নদীতে ভেসে গেল। বিবির সঙ্গে কথা বলতে গিয়ে চলে গেছে কোন দিকে। তো আল্লাহ এমন একজন, আপনি যখন আল্লাহর নাম নেবেন মহব্বতের সঙ্গে, তো আপনার পাহাড় পাহাড় গুনাহ সব জিরো হয়ে যাবে। এর নাম আল্লাহ। জি, আল্লাহর মহব্বত বেশি না মায়ের মহব্বত বেশি? আল্লাহর একটুকু কম মায়ের থেকে না? খুব বেশি। পরীক্ষা করেছেন কোনোদিন? যা পরীক্ষা করেছেন? জি, একটা বুদ্ধি শিখিয়ে দিয়ে করবেন। এখন শেষ হবে কটায়? 12টায়। বাড়ি যাবেন 1টা বেজে যাবে। বাড়িতে মা আছে, খালি গিয়ে বলবেন মা। মা ঘুমাচ্ছে মশারির ভিতরে, মা কি বাবা, মা কি বাবা, মা কি বাবা, মা কি বাবা, মা। 10 বার করবেন, 20 বার লাঠি খুঁজবে, তোর ব্যবস্থা করি, মা 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 মা। হ্যাঁ, আমাকে জ্বালাতে এসছে, পিঠে শেষ করে দেব, মা। আল্লাহ বলছে, শোন, তোর মাকে 10 বার থেকে 20 বার মা বলেছিস, তোর মা রেগে গেছে, আর মায়ের মহব্বত দিলে নাই। এখন মা তোর টাইগার হয়ে গেছে, মা তোকে মারার জন্য লাঠি খুঁজছে, তোর ঘুমের ডিস্টার্ব হয়েছে, চলে আয় আমার কাছে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা দিন বল, সারা রাত বল, সারা মাস বল, সারা বছর বল, তুই বল, তোর গোষ্ঠীকে নিয়ে বল, তোর বংশকে নিয়ে বল, জঙ্গলওয়ালা বল, পানিওয়ালা বল, আসমানওয়ালা বল, মাটি নিতে যে আছিস বল, সারা পৃথিবী বল, বাংলা ভাষায় বল, হিন্দিতে বল, উর্দুতে বল, আরবিতে বল, তোরা চালিয়ে যা। রাত 12টায় বল, রাত 1:30টায় বল, আল্লাহ তাখুযুহু সিনাতু, আমাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা ধরে না। তুই বল, মধ্যে ঘুম নাই, তন্দ্রা নাই, আমার মধ্যে বিরক্তি নাই। তুই যত ডাকবি আমি আল্লাহ তত মহব্বতের সঙ্গে তোকে উত্তর দিবা। পারবে? এত ধৈর্য কেউ পারবে? আল্লাহ মা পারবে? বাপ পারবে? মা বলেছে বেটা কই যাব? কই যাচ্ছ বেটা? বলে গাউসিয়া চললাম, দুটো ভালো কলা নিয়ে আসি। তো পাকা আব্বু, জি মা নিয়ে আসবো। ছেলে ওখানে গিয়ে কাজের চাপে দরাদরি, অফিস ব্যাংকে টাকা দিতে হবে, ড্রাফট করতে হবে, খরিদ্দার এসছে, তাগাদা, হাটবার দিন, এই করতে করতে মাল গুছাতে গিয়ে রাত 10টা হয়ে যখন বাড়ি ঢুকছে, মা বলছে এলি বাপ খলিলুর কলা ভুলে গেছে। ওদিকে মা ওর নাম নিচ্ছে খলিলুর এলি, ও তখন লম্বা জিভ বার করে যেছে। জিভ কেন রে? ভুলে গেছি মা। এই দেখেন কান ধরে নিয়েছি মা, কবার উঠবো বলেন, উঠা বসা করি, আপনি মাফ করে দেন, কাল সকালে আগে কলা আনবো, তারপর অন্য কোনো কাজ করবো। এদের কান ধরেছি। মা নারাজ হয়ে গেছে, না তোর অভ্যাস খারাপ, তোকে একদিন চিড়ে আনতে বলেছিলাম আনিনি, একদিন দই আনতে বললাম সেদিন নিয়ে আসলি না, আজকে কলা নিয়ে আসিনি, জানিস তোকে আমি মানুষ করেছি, তিলে তিলে মানুষ করেছি, তুই দুষ্ট ছিলি, তুই কোলে পেচ্ছাপ পায়খানা করেছিস, তুই অনেক কষ্ট করেছিস। মা এতগুলো বয়ান দিবে, তারপরে মাফ করবে। আল্লাহ বলছে 70 বছর ভুল করেছিস, চলে আয়, খালি সাজদা করে বল রব্বানা, আমি বলবো মাফ, চলে যা, খালাস। আমার নাম আল্লাহ, আমার পরিচয় তোদের কাছে নাই, কেউ বলে দেয়নি যে আমি এত মহব্বতের। আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম, তোরা আমাকে ডাক, আমি তোদেরকে ডাকবো। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। সাউন্ড কই ভাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের ডাকার ভঙ্গি নাই, আমরা ডাকি নাটক করার মতো না জি। কিভাবে ডাকতে হবে এটা আমরা জানি না। ডাকলে আল্লাহ সাড়া দেবেন, ডাকলে আল্লাহ সাড়া দেবেন। জি না, আল্লাহ বলছেন অশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে যেমন রেখেছি শুকরিয়া কর। অনেক ধনী হচ্ছে কে? যে গাছতলাতে ঘুমাতে পারে সকালবেলায়, বড় বাপ হয়ে গেল আলহামদুলিল্লাহ। ডাল রুটি শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সব গিয়াছে ঋণে। বাবু বলিলেন বুঝেছে উপেন, জমি লইব কিনে, কহিলাম আমি তুমি ভূ স্বামী, ভূমি অন্তর নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে বাপু জানতো হে, কেড়েছি বাগান খানা, পেলে 2 বিঘা পোস্তর দীঘা, সমান হইবে টানা, ওটা দিতে হবে। এইভাবে বড় লোকেরা জমি কিনতে গোটা এলাকা কিনে ফেলছে। শেষকালে গরিব চোখের পানিতে বলছে যে কি বলছে, মনে ভাবিলাম মোরে রহমান রাখিবে না মরে গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। কমলাপুর স্টেশনে বড় বাপ চাচা ডাল রুটি হয়ে গেল, পকেট মারেরও চিন্তা নাই, ডাকাতেরও চিন্তা নেই। সকালবেলায় উঠে আবার 2 জায়গা হাত পাতবো, হয়ে যাবে বাস। এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। লুটেলে জি ভাই, লুটেলে। তার মানে একটা কথা বলি, খুব ভালো করে শুনেন, যার মাল বেশি তাকে ত্যাগ করতে হবে বেশি মতের সময়,
যার মাল কম তার ত্যাগ কম। এই জন্যে গরিবদের জান খুব আসানে কবজ হবে। আব্দুর রহমান ইবনে আউফ পাছার উপরে ভর দিয়ে জান্নাতে যাবে। হযরতে ওসমান গনি রসুলের জামায় একে স্বপ্নে দেখছে একদিন যে আল্লাহ বিচার নিচ্ছেন, নবীজি দাঁড়িয়ে আছেন জামাইয়ের জন্যে, আল্লাহর কাছে বিচার দিয়ে যখন ফিরে আসছে নবীজি বলছেন, ওসমান তুমি আল্লাহকে বিচার দিতে গিয়ে কি ওই আল্লাহর কাছে হিসাব দিতে গিয়ে কি ওই ঘরের মধ্যে কোনো পুকুর ছিল, বাথরুম ছিল, গোসল করেছো? ওসমান বলছে, জি না, আমি পুকুরেও ডুবিনি, গোসলও করিনি, তবে ভিজে গেছো। আমি ভিজে গেছি? আল্লাহর কাছে ওসমান গনি হিসাব দিতে গিয়ে নিজে ভিজে গেছে সেই খেয়ালটাই নাই। এটা ওসমান গনির ব্যাপার, বাকিগুলো সুদ করের কথা বলিনি। কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে আমি যেমন অবস্থায় রেখেছি ওইভাবে পড়ে পড়ে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি একটা গরিবকে দেখেছিলাম যখন মাদ্রাসায় পড়তাম, গরিব মানুষ, মাদ্রাসার এক কোণে পড়ে থাকতো পেশাবখানার ওই সাইডটাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, রাত 3টে উঠেছি, আল্লাহ আল্লাহ এই করে পৃথিবী থেকে চলে গেল। অতএব আল্লাহ বলছে যেমন অবস্থায় রেখেছি শুকরিয়া কর। চাচা একটা সাইকেল নিয়ে কোথায় চললো? সবজি কিনতে কালনির হাটে। 1 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, 1 কেজি কপি, কত হলো? 4 কেজি। আর আদার্স মিলে 1 কেজি, 5 কেজি, আর একটা মাছ নেবে 1 কেজি, 6 কেজি মাল আনবে। 2.5 ইঞ্চি টায়ার। কয় ইঞ্চি টায়ার? 2.5 ইঞ্চি টায়ারের ওপরে চেপে ফির 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 করে সাইকেল বাইক নিয়ে গেল, মালগুলোকে নিয়ে হ্যান্ডেলে ব্যাগটা লাগিয়ে চলে আসছে। আস্তে আস্তে জেসিপি দেখে নিয়েছে, মাটি কাটা জেসিপি, এই বড় টায়ার। চাচা দাঁড়িয়ে ভাবছে, সুবহানাল্লাহ, এত বড় টায়ার হয়, এই টায়ারটা যদি আমার সাইকেলে লাগতো কত ভালো হতো। পাগলা, বোঝে না, ওর কাজ বেশি, টায়ার বড়, তোমার কাজ কম, টায়ার ছোট। যার মাল বেশি তার চাপও বেশি, ও নিতে যেও না। যাদের মাল আছে তারাই বুঝে, তারা গাল চুলকে চুলকে মরছে। যতই ভাই সুখী রেখেছে আল্লাহ গরিবকে দুনিয়াতে আখেরাতে। এর জন্য বলছে তোকে যেমন রেখেছি শুকরিয়া কর, আমার বিরুদ্ধে কুফরি করিস না। আমাদের ইন্ডিয়াতে একটা পত্রিকা আছে যার নাম হলো আনন্দবাজার। ওই পত্রিকায় একটা প্রতিবেদন দিয়েছিল 2002 সালে, তখন আমি প্রতিদিন নিতাম পত্রিকাটা, এখন কলম পত্রিকা নিই। তো ওইটাতে কি দিয়েছিল যে একটা লোক এই পশ্চিমবঙ্গের থাকতো কোথা, গুজরাটে ভুজ শহরে। ওখানে কি করতো, সকালবেলায় একটা বস্তা নিয়ে নিল, ওই যে প্লাস্টিকের বস্তাগুলো আছে না ভাই, ইউরিয়া চিনির বস্তাগুলো নিয়ে নিল। বাজারে বাজারে ঘুরছে, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের জুতো ছিঁড়া, যেখানে নোংরাগুলো ফেলেছে একটা কাঠি দিয়ে এইভাবে হিঁচড়ে হিঁচড়ে যেগুলো নেওয়ার ওই ভরে নিচে। এবার 1 বস্তা হলো, 2 বস্তা হলো, আরতে দিয়ে দিল 100-150 টাকা, যা হলো সারাদিনের মেহনত। ও আর 5 স্টার হোটেলে থাকবে? 5 স্টার হোটেলে থাকবে না। এই স্টেশনের ধারে গিয়ে একটা ডাল রুটি খেয়ে থাকার জায়গা কোথা, স্টেশনে চুপ করে পড়ে থাকে। এই করে 2 মাস 3 মাস ওখানে কাজ করে যা হয়, 2 মাস পর বাড়ি আসে, ছেলেদের জন্য টাকা, গরিব মানুষ ভিক্ষা করে না, এইভাবে খায়। ও লিখেছে শিক্ষিত মানুষ গরিব হলো। উনি বলছেন আমি একটা পুরো ট্রেনের লাইন, যে লাইনে কোনো দিন ট্রেন যাবে না, ওই ধারটা কাটা, এই ধারটা কাটা, ওইখানে বাতি দিয়ে শহরের ছিঁড়া তিরপলগুলোকে দিয়ে সুন্দর একটি ঘর বানিয়েছিলাম। আমার ঘরটাতে আমার দাঁড়ানো যেত না, আমাকে বসে বসে ঢুকতে হতো আর বেরোতে হতো। নদীর ধারে যেমন যা প্লাস্টিকগুলোকে বের করে 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 আড়তে বিক্রি করে আমি ডাল রুটি খাই, আর এইখানে
ওইখানে কুত্তার মতো পড়ে রয়েছি, একটা ছিঁড়া মশারি আর মাত্র শুধু কার্টুনগুলোকে বিছিয়ে দিয়ে ছিঁড়া কম্বল টম্বল দিয়ে আমার জীবন কাটছে। মাবুদ, আমি কি তোমার পাপ করেছি? এই কথা প্রতিদিন যেন আল্লাহকে আমি মনে মনে বলতাম আর ঘুমিয়ে যেতাম। সকাল হলে আবার বস্তাটা নিয়ে ডিউটিতে বেরিয়ে যেতাম। আমার ঘরে তালা দেওয়ার প্রয়োজন ছিল না, আমার এমন একটি ঘর সেখানে কেউ ঢুকবে না, চুরি করবে না, তাই আমি চলে যেতাম। কিন্তু যেদিন রাত্রি 1:30 বাজছে, আমি ঘুমিয়ে আছি, পাশের ট্রেনের বগিগুলো দাঁড়িয়ে আছে, তো হাঁটপটে করে লড়ছে, তো আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম। যখনই লাফিয়ে বেরোতে গেলাম, আমার ঘরটা আমার ওপরে পড়ে গেল, ছোট তিরপলের ঘর, ছিঁড়ে ফেলে দিলাম। ফেলে দিয়ে লাফিয়ে গিয়ে দেখছি ট্রেনের বগিগুলো, পুরাতন বগিগুলো, কামরাগুলো কেন হটপট করছে। তার ভিতর দিয়ে বেরিয়ে গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়ালাম, তখন সব লোক হইচই করে লাফাচ্ছে, মানে ভূমিকম্প চলছে। তখন দেখছি ওই ভূমিকম্পে সেই 20 তলা বিল্ডিংটা ধসে পড়ে গেল, যারা ছিল সব শেষ হয়ে গেল। আমি তখন সাজদায় পরে পরে কেঁদে বললাম, আল্লাহ তুমি কত মেহেরবান, ভাগ্য ভালো আমাকে এসি বাড়ি দাওনি, তাই আজকে আর দুনিয়া দেখতে পেতাম না। আল্লাহ বলছে, এতক্ষণে বুঝে এলো তোর? যাকে যেমন মাল দিয়েছি তাকে সেরকম চাপ দিয়েছি। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া কর, আমার বিরুদ্ধে মুখ খুলবি না, আর আমাকে ডাক, ধ্যানের সঙ্গে ডাক। জি, আমাদের ধ্যানও নাই আর আল্লাহর বিরুদ্ধে অনেক কথা আছে। 3 দিন যদি ঘন বৃষ্টি হয়, না পৃথিবীর কেউ আর বাঁচবে না, সব শেষ হয়ে যাবে, মালের দাম কমে যাবে। মনে হচ্ছে যেন বৈজ্ঞানিক রিসার্চিং করে গোটা পৃথিবীটা উই চালাচ্ছে। হ্যাঁ, এই যে মানুষের একটা অভ্যাস খারাপ, 2 দিন যদি খুব গ্রীষ্ম হয়ে যায়, না পৃথিবীর অবস্থা খুব খারাপ, পৃথিবী একবার ভেঙে যাবে, কালকে বলেছে আর কি। বৈজ্ঞানিকদের কথার কোনো ঠিকই নেই, একটা বলছে আর একটা বলছে। আল্লাহ বলছে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কথা বলিস না, খালি শুকরিয়া কর, আমাকে হৃদয় থেকে ডাক, হৃদয় থেকে ডাক। যে একটা বাদশার গল্প আপনাদেরকে শুনিয়েছি না এর আগে, মনে আছে? যা মনে নেই তো, বাদশার গল্প এর আগে শুনিয়েছি। অতএব আল্লাহকে ডাকতে হবে কোথা থেকে? হৃদয় থেকে। আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহি, আমার উপরে তোদেরকে 100-তে 100% ঈমান রাখতে হবে। কার উপর ঈমান? তারপরে নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান রাখতে হবে। দেখে, আখিরাতের উপরে ঈমান। আখিরাতের উপরে ঈমান কেমন? আখিরাতের উপরে ঈমান, মরার পরে একটি জগৎ আছে। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবরকে দিয়ে আখেরা শুরু হবে। কবরের আযাব সত্য, কবরে বেহেশত সত্য, কবরে শান্তি সত্য, কবরে আযাব সত্য, কবরে ঘুমিয়ে যাওয়া সত্য, কবরে আযাব সত্য, কবরের পর হাসর সত্য, পুলসেরাত সত্য, মিজান সত্য, দাঁড়িপাল্লায় ওজন হবে সত্য, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট আসবে এটাও সত্য। সবগুলির ওপরে তোকে 100-তে 100 বিশ্বাস রাখতে হবে। জি ভাইরা আমার, আপনাদের বিরক্ত লাগছে নাকি? দেখেন, ছোট্ট একটি কথা বলি, কবরের থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা লম্বা জিন্দেগি আছে, এর উপর আমাদের বিশ্বাস আছে? এটা হক না না হক? হক। আজকে একটা কথা বলছিলাম, কথার কথা, মানে কাঞ্চন মসজিদে এক নাস্তিকের সঙ্গে এক আস্তিকের তর্ক চলছে। একজন বলছে মরার পরে কিছু নাই, একজন বলছে মরার পরে আছে। আচ্ছা, আমি 100% ইসলামের ওপরে চলছি যে মরার পরে কিছুই নেই। একবার নাস্তিকের কথাটা 2 সেকেন্ডের জন্য মেনে নিই, বোঝানোর জন্যে। নাস্তিক বলছে মরার পরে কিছু নেই, তখন ওই আস্তিক হযরত মাওলানা উমর পালনপুরি সাহেব বলছেন, আচ্ছা বেশ তাই হলো, কিছুই নেই। তা আপনি নন ইসলাম চলছেন, আমি ইসলামে চলছি, তা আপনার কথাটাই সত্য হলো, মরার পরে কিছু নেই, তাহলে তো আপনিও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম। এখন চলেন আমার দিকে আপনি একবার আসেন। আপনি ইসলামের কিছু মানেন না, আমি মেনে চলছি, এবার মরার পরে জান্নাত জাহান্নাম আছে, কি অবস্থা হবে? কি অবস্থা হবে? আমি বাঁচবো, আপনি বাঁচবেন না।
অতএব মরার পরে যে একটা ধ্রুব সত্য জায়গা আছে, এটাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা বলেন,